হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে শুরু করছি তোমাদের রিজনিং ক্লাস, যেটা প্রত্যেকদিন সকালবেলা থাকে। তোমাদের যে রিজনিং ক্লাসটা লাইভ ক্লাস করাচ্ছিলাম, একটু প্রবলেমের জন্য লাইভ ক্লাসটা সম্ভব হচ্ছে না, তো তোমাদেরকে রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকদিন ক্লাসগুলো করবে। যারা ডাব্লিউবি কেপি বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এই লজিক্যাল রিজনিংগুলো কিন্তু আসবে, আর এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো প্রোভাইড করছি যাতে তোমাদের কোনো অধ্যায় না ছুটে যায়। তো আজকে একটা নতুন অধ্যায় তোমাদের শুরু করবো, যেমনটা তোমাদের লাইভ ক্লাসে বলে দিয়েছিলাম যে একটা নতুন অধ্যায় শুরু হবে, সেটা হচ্ছে লজিক্যাল প্রবলেমস। এখানে কি হবে, প্রথম দুটি ঠিক হলে তৃতীয়টি কি হবে, এরকম কোশ্চেন থাকবে। অর্থাৎ এখানে তিনটা স্টেটমেন্ট টোটাল থাকবে। তিনটা স্টেটমেন্টের মধ্যে বলে দিবে যে দুটো স্টেটমেন্ট ঠিক, পরের স্টেটমেন্টটা ট্রু অর ফলস। এইভাবে তোমাদের কোশ্চেনগুলো থাকবে। তো তোমাদের সামনে কোশ্চেনগুলো যখন আসবে, তোমরা ভিডিওটাকে পজ করে দিয়ে তোমরা কি করবে, স্টপ করে দিয়ে তোমরা উত্তর করবে নিজেরা উত্তর করার পরে আমি যখন লজিক সহ বলে দেবো, উত্তরটা মিলিয়ে দিবে। তো এইভাবে আমাদের আজকের ক্লাসটা হবে। নতুন অধ্যায় কি, লজিক্যাল প্রবলেম। তো স্টুডেন্ট, ক্লাসটা শুরু করার আগে বলে দিই, আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে ডাব্লিউপি কেপির যে নতুন ব্যাচগুলো, সেই নতুন ব্যাচগুলোতে অ্যাডমিশন চলছে বিভিন্ন সেন্টারে। এছাড়াও এএনএম, জিএনএম, পিএসসি মিসলেনিয়াস এবং আইসিডিএসের ফর্ম ফিল আপ চলছে, আইসিডিএসের ভর্তি চলছে, পাশাপাশি এমটিএস এবং সিজিএলের ভর্তি চলছে। তো তোমরা যে কোনো ব্যাচে ভর্তি হতে পারো অথবা কম্বাইন্ড ব্যাচে ভর্তি হতে পারো। কম্বাইন্ড ব্যাচে কি, কম্বাইন্ড ব্যাচে সম্পূর্ণ তুমি বেসিক থেকে পেয়ে যাবে। অর্থাৎ তুমি ম্যাথামেটিক্স, রিজনিংটা আলাদা আলাদা স্যারের দ্বারা বেসিক থেকে পেয়ে গেলে, জিকেটা পেয়ে গেলে, ইংলিশটা পেয়ে গেলে বেসিক থেকে, তো তুমি কম্বাইন্ড ক্লাসেও ভর্তি হতে পারো। মনে রাখবে, এই মুহূর্তে যে কোনো ক্লাসে ভর্তি হলে, তুমি যেই ক্লাসেই ভর্তি হও না কেন, তোমার বাকি ক্লাসগুলো ফ্রিতে পেয়ে যাবে। তো তুমি যে কোনো একটা কোর্সে ভর্তি হলে বাকি কোর্সগুলো ফ্রি থাকছে। লিঙ্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। প্রত্যেকটা বিষয়ের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করো। তো চলো আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন দেখো, ইফ দ্য ফার্স্ট টু স্টেটমেন্ট আর ট্রু, দ্য থার্ড স্টেটমেন্ট ইজ, কী হবে, ট্রু হবে, ফলস হবে না আর সাইডটাই হবে। তাহলে স্টেটমেন্টগুলো একবার দেখে নিই। প্রথম স্টেটমেন্টে কী বলছে দেখো, তানিয়া ইজ ওল্ডার দেন এরিক, ক্লিফ ইজ ওল্ডার দেন তানিয়া, এরিক ইজ ওল্ডার দেন ক্লিফ। তাহলে প্রথম দুটো যদি ঠিক হয়, তাহলে পরেরটা ঠিক হবে না ভুল হবে সেটা বলছে। ঠিক আছে, তাহলে প্রথম দুটো ঠিক। এখানে কি বলছে, তানিয়া কি ওল্ডার, বয়স বেশি কার থেকে, এরিকের থেকে বেশি বয়স হচ্ছে তানিয়ার। ক্লিপ আবার কি হচ্ছে, তানিয়ার থেকে বেশি বয়স। তাহলে এখানে বলছে দুটো স্টেটমেন্ট সঠিক। যদি এই ক্ষেত্রে দুটো স্টেটমেন্ট সঠিক হয়, তাহলে তৃতীয় স্টেটমেন্টটা কী হবে, তৃতীয় স্টেটমেন্টটা ভুল হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, রাইট আনসার। পরের প্রশ্ন দেখো, বলছে ইফ দ্য ফার্স্ট টু স্টেটমেন্ট আর ট্রু, দ্য থার্ড স্টেটমেন্ট ইজ, ব্লুবেরিয়াস কোস্ট মোর দেন স্ট্রবেরিয়াস, ব্লুবেরিয়াস কোস্ট লেস দেন রেসপেরিয়াস, রেসপেরিয়াস কোস্ট মোর দেন স্ট্রবেরিয়াস অ্যান্ড ব্লুবেরিয়াস। প্রথম দুটো স্টেটমেন্ট এখানে কি বলছে, ট্রু বলছে। তোমরা নিজেরা কিন্তু এগুলোর উত্তর করবে, ঠিক আছে? তারপর উত্তরটা মিলিয়ে দেবে। উত্তর করার প্রশ্ন আসার সাথে সাথে স্টপ করে দিয়ে উত্তরগুলো করে নেবে। কি বললাম দেখো, প্রথম দুটো স্টেটমেন্ট রাইট, অর্থাৎ ব্লুবেরিয়াস আর হচ্ছে স্ট্রবেরিয়াস, ব্লুবেরিয়াস কোস্ট মোর দেন স্ট্রবেরিয়াস, মানে ব্লুবেরিয়াসের দাম স্ট্রবেরিয়াসের দামের থেকে বেশি, অর্থাৎ ব্লুবেরিয়াস আগে থাকছে স্ট্রবেরিয়াসের। তারপরে হচ্ছে ব্লুবেরিয়াস কোস্ট লেস দেন রেসবেরিয়াস। তাহলে ব্লুবেরিয়াস হচ্ছে, এটা হচ্ছে লেস দেন কি, রেসবেরিয়াস। তাহলে রেসবেরিয়াসের থেকে ব্লুবেরিয়াসের দাম কম, এটা বলছে। এবার বলছে রেসবেরিয়াস কোস্ট মোর দেন স্ট্রবেরিয়াস অ্যান্ড ব্লুবেরিয়াস। তার মানে এটার থেকে দাম বেশি তো এটার, তাই না? তাহলে এটারও ব্লুবেরিয়াসের দাম বেশি, কিন্তু ব্লুবেরিয়াস আবার রেসবেরিয়াসের থেকে দাম কম, অর্থাৎ রেসবেরিয়াস সবার থেকে দাম বেশি। তাহলে স্টেটমেন্ট 3 যেটা আছে সেটা হলো কি, ট্রু। সঠিক উত্তর হবে স্টেটমেন্ট 3 ট্রু, অর্থাৎ অপশন এ হলো রাইট আনসার। পরেরটা দেখো, ইফ দ্য ফার্স্ট টু স্টেটমেন্ট আর ট্রু, দ্য থার্ড স্টেটমেন্ট ইজ, অল দ্য ট্রিজ ইন দ্য পার্ক আর ফ্লাওয়ারিং ট্রিজ, অর্থাৎ সমস্ত গাছগুলোতে, পার্কের মধ্যে যতগুলো গাছ রয়েছে সমস্ত গাছগুলোতে কি রয়েছে, সেই ফুল রয়েছে, অর্থাৎ ফুলের গাছ সমস্ত। সাম অফ ট্রিজ ইন দ্য পার্ক আর ডগউডস, কিন্তু তার মধ্যে কিছু গাছ রয়েছে যেগুলো ডগউডস। এবার বলছে অল ডগউডস ইন দ্য পার্ক আর ফ্লাওয়ারিং ট্রিজ,
যে ডগউডগুলো রয়েছে সেই ডগউডগুলো কি ফ্লাওয়ারিং অর্থাৎ ফুল? হ্যাঁ, কারণ পার্কের মধ্যে যতগুলো আছে ততগুলো তো সবটাই হচ্ছে কি, সবটাই হচ্ছে ফুল দেওয়া অর্থাৎ ফুলের গাছ। তার মধ্যে কিছু ডগউড আছে, তো ডগউড যেগুলো আছে বলে দিয়েছে পার্কের মধ্যে যা আছে, এটা পার্কের মধ্যে যা যা আছে, যত গাছ আছে সমস্ত গাছগুলো হলো ফুলের গাছ। এবার তার মধ্যে কয়েকটা গাছ আছে এরকম ডগউডস। এবার ডগউড যেটা আছে সেটা কি ফুলের? হ্যাঁ অবশ্যই, কারণ পার্কের মধ্যে যেগুলো আছে সমস্ত কিছুই কি, ফুলের গাছ। তাহলে স্টেটমেন্ট এ হলো রাইট অ্যান্সার, অর্থাৎ এটা ট্রু। স্টেটমেন্ট এ হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরেরটা দেখো, ইফ দ্য ফার্স্ট টু স্টেটমেন্ট আর ট্রু, দ্য থার্ড স্টেটমেন্ট ইজ মারা রানস ফাস্টার দেন গলি। তাহলে মারা কি হচ্ছে, গলির থেকে বেশি দ্রুত ছোটে। তাহলে গলির থেকে বেশি দ্রুত হচ্ছে ছোটেকে মারা। লিলি রানস ফাস্টার দেন মারা, আবার লিলিকে বলছে লিলি কি করছে, লিলি হচ্ছে মারার থেকে বেশি ছোটে। তাহলে গলি রানস ফাস্টার দেন লিলি, তাহলে কি গলি লিলির থেকে বেশি দৌড়াবে? সঠিক নাকি ভুল? দেখো, যখনই দুটো স্টেটমেন্ট, এখানে মনে রাখবেন যে দুটো স্টেটমেন্ট যখন একটা আরেকটার কন্ট্রাডিক্টরি হলো, তাহলে থার্ড স্টেটমেন্টটা সবসময় কী হবে, ফলস হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। কি বলেছিল, মারা হচ্ছে গলির থেকে বেশি দ্রুত, লিলি হচ্ছে মারার থেকে বেশি দ্রুত। গলি বলছে যে লিলির থেকে কি বেশি দ্রুত? না, ও তো মারার থেকে বেশি দ্রুত, কিন্তু মারা তো গলির থেকে বেশি দ্রুত। তাহলে লিলি কি করে, গলি কি করে তাহলে লিলির থেকে বেশি হবে, তাই না? যেহেতু মারা অলরেডি গলির থেকে বেশি, এবার লিলি কি বলেছে, লিলি হচ্ছে মারার থেকে বেশি। তাহলে সব থেকে বেশি কে হলো, সব থেকে বেশি হলো লিলি, সব থেকে বেশি কে হলো, লিলি। এবার বলছে গলি রানস ফাস্টার দেন লিলি, এবার গলি বলছে যে তার থেকে বেশি, না এটা সম্ভব নয়। তাহলে অপশন বি হলো রাইট অ্যান্সার। পরেরটা দেখো, ইফ দ্য ফার্স্ট টু স্টেটমেন্ট আর ট্রু, দ্য থার্ড স্টেটমেন্ট ইজ। প্রথম দুটো স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে পরের স্টেটমেন্টগুলো কী হবে? অপশন, প্রথম স্টেটমেন্টে বলছে অ্যাপার্টমেন্টস ইন দ্য রিভারডেল মনোর কোস্ট লেস দেন অ্যাপার্টমেন্টস ইন দ্য গ্যাসলাইট কমন্স। বলছে রিভারডেল মনোরের দাম, অ্যাপার্টমেন্টের দাম গ্যাসলাইট কমন্সের অ্যাপার্টমেন্টের দামের থেকে কম। ঠিক আছে, প্রথমটা। দ্বিতীয় স্টেটমেন্ট বলছে অ্যাপার্টমেন্টস ইন দ্য লিভিংস্টোন গেট কোস্ট মোর দেন অ্যাপার্টমেন্টস ইন দ্য গ্যাসলাইট কমন্স। ঠিক আছে, বলছে অ্যাপার্টমেন্ট লিভিংস্টোন অ্যাপার্টমেন্টের গেটে যে অ্যাপার্টমেন্টসগুলো রয়েছে সেগুলোর দাম বেশি গ্যাসলাইট কমন্সের থেকে বেশি। এবার 3 নম্বর স্টেটমেন্ট বলছে, যেটা আমাদের বের করতে হবে উত্তর, অফ দ্য 3 অ্যাপার্টমেন্ট বিল্ডিং দ্য লিভিংস্টোন গেট কস্ট দ্য মোস্ট। সবচেয়ে বেশি দাম হচ্ছে লিভিংস্টোন গেটের। এটা কি সঠিক? লিভিংস্টোন দাম বেশি, একবার দেখে নিই, আরেকবার দেখে নিই। কী বলছে প্রথমটাতে, রিভারডেল যেটা, রিভারডেল হচ্ছে লেস দেন, রিভারডেল হচ্ছে লেস দেন হচ্ছে গ্যাসলাইট। ঠিক আছে, গ্যাসলাইট। এবার লিভিংস্টোন হচ্ছে, লিভিংস্টোন আবার বেশি গ্যাসলাইটের থেকে, লিভিংস্টোন গ্যাসলাইটের থেকে। রিভার হচ্ছে, রিভারডেল যেটা সেটা গ্যাসলাইটের থেকে কি হচ্ছে, কম হচ্ছে। তার মানে কি গ্যাসলাইট বেশি, কিন্তু লিভিংস্টোন যেটা সেটা হচ্ছে গ্যাসলাইটের থেকে আবার বেশি। তার মানে লিভিংস্টোন এখানে সবচেয়ে কি হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে লিভিংস্টোন গেট কোস্ট মোর দেন, এটা সঠিক উত্তর অপশন নাম্বার এ। তাহলে হলো অপশন নাম্বার এ হলো রাইট আনসার, অর্থাৎ স্টেটমেন্ট 3 যেটা সেটা হচ্ছে সঠিক। পরেরটা দেখো, ইফ দ্য ফার্স্ট টু স্টেটমেন্ট আর ট্রু, দ্য থার্ড স্টেটমেন্ট ইজ। প্রথম তিনটা যদি ঠিক হয়, প্রথম দুটো যদি ঠিক হয়, তাহলে তৃতীয় নম্বরটা কি হবে? প্রথমটাতে বলেছে দেখো, 1 নম্বরটাতে দ্য কিংস্টন মল হ্যাজ মোর স্টোরস দেন দ্য গ্যালেরিয়া। তাহলে দেখো বলছে কিংস্টনে বেশি স্টোর রয়েছে গ্যালেরিয়া মলের থেকে। তার মানে কি কিংস্টন বেশি দোকান রয়েছে। দ্বিতীয় স্টেটমেন্ট বলছে দ্য ফোর কর্নার্স মল হ্যাজ ফিওয়ার স্টোর দেন দ্য গ্যালেরিয়া। তার মানে গ্যালেরিয়া, এখান থেকে গ্যালেরিয়া বেশি, কার থেকে? গ্যালেরিয়া বেশি হচ্ছে ফোর কর্নার্স থেকে। তাহলে ফোর কর্নার্স থেকে বেশি। এইবার প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন বলছে দ্য কিংস্টন মল হ্যাজ মোর স্টোরস দেন দ্য ফোর কর্নার মল। তাহলে কিংস্টনে কি সবচেয়ে বেশি রয়েছে এর মধ্যে
তোমার ফোর কর্নার মলের থেকে কি বেশি রয়েছে? সত্যি না মিথ্যে? এবার বলছে দেখো, এবার আমরা কি দেখলাম যে কিংস্টোনটা বেশি, কিংস্টোনটা কি গ্যাস লাইটের চেয়ে বেশি। এবার গ্যাস লাইটটা আবার কি ফোর কর্নার মোলের থেকে কি কম, তার ওই কিংস্টোন মোল অবশ্যই ফোর কর্নারের থেকে কি হবে? বেশি হবে, তাই না? তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তাহলে অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার, অর্থাৎ এটা ট্রু। 6 নম্বরটা দেখো, বোঝা যাচ্ছে? বোঝা যদি না যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবা। ইফ দ্য ফার্স্ট টু স্টেটমেন্ট আর ট্রু, দ্য থার্ড স্টেটমেন্ট ইজ, প্রথম দুটো স্টেটমেন্ট যদি সঠিক হয় তাহলে তৃতীয় স্টেটমেন্ট কী হবে? অপশন বলছে অল দ্য টুলিপস ইন জুস গার্ডেন আর হোয়াইট। জুস গার্ডেনে যে টুলিপসগুলো রয়েছে, জু গার্ডেনে যে টুলিপসগুলো রয়েছে সবগুলো হচ্ছে হোয়াইট। আর অল দ্য পেনিসিস ইন জু গার্ডেন আর ইয়েলো, যতগুলো পেনসিস রয়েছে জু গার্ডেনে সমস্ত কিছু কী হবে? ইয়েলো হবে। অল দ্য ফ্লাওয়ার্স ইন জু গার্ডেন আর এইদার হোয়াইট অর ইয়েলো, সমস্ত ফ্লাওয়ারগুলো জু গার্ডেনের হয় সাদা হবে না হলে ইয়েলো হবে। দেখো প্রথমত কি বলেছে যে জু গার্ডেনের সমস্ত টুলিপগুলো কি হচ্ছে, যতগুলো টুলিপ আছে হ্যাঁ জু গার্ডেনে সমস্ত টুলিপগুলো কী হবে? হোয়াইট হবে। এবার আবার বলছে যতগুলো পেনসিস আছে সেগুলো কি হবে? সেগুলো ইয়েলো হবে। তার মানে এটা দাঁড়ালো যে হোয়াইটও হতে পারে, ইয়েলো হতে পারে, ঠিক আছে? ইয়েলো হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে, কিন্তু যত ফুল আছে সমস্ত ফুলগুলো যে হোয়াইট বা ইয়েলো হবে এমনটা বলা যাচ্ছে না। তো অর্থাৎ অপশন সি আনসার্টেইন, বলা যাচ্ছে না, এটা হলো সঠিক উত্তর। বোঝা যাচ্ছে প্রশ্নগুলো? পরের প্রশ্ন দেখো, 8 নম্বরটা দেখো, বলছে ইফ ফার্স্ট টু স্টেটমেন্ট আর ট্রু, দ্য থার্ড স্টেটমেন্ট ইজ, অপশন বলছে ডিউরিং দ্য পাস্ট ইয়ার জস স মোর মুভিজ দেন স্টেপেন। বলছে পুরোনো দিনগুলোতে জসের কী আছে? মুভিজ দেখে বেশি স্টেপেনের থেকে, স্টেপেনের থেকে জসের মুভি বেশি দেখা হয়। তাহলে স্টেপেনের থেকে জসের মুভি বেশি দেখা হলো। স্টেপেন স ফিওয়ার মুভিজ দেন ড্যারেন, তার মানে ড্যারেনের বেশি দেখা হয় কার তুলনায়? স্টেপেনের তুলনায়, স্টেপেনের তুলনায় বেশি দেখা হয়। তাহলে ড্যারেন স মোর মুভিজ দেন জস, এটা কি সঠিক উত্তর? দেখো এইটা উত্তর বের করা সম্ভব নয়, কারণ এখানে বলেছে জসকে বেশি, ঠিক আছে, এখানে বলেছে স্টেপেন বেশি। এবার বলছে ড্যারেন, এই যে ড্যারেনকে বলছে যে সে কি জসের থেকে বেশি? হতেও পারে, নাও হতে পারে, তাই না? তাহলে অপশন সি হলো রাইট অ্যান্সার। যদি কারো এগুলো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? অথবা কমেন্ট করবে, কমেন্টের মধ্যে বলবে যে কোনটা বুঝতে পারছো না। 9 নম্বর দেখো, ইফ দ্য ফার্স্ট টু স্টেটমেন্ট আর ট্রু, দ্য থার্ড স্টেটমেন্ট ইজ রোবার ওয়েক্স লেস দেন ফিডো, রোবার ওয়েক্স মোর দেন বোমার, অফ 3 ডগস বোমার ওয়েট দ্য লিস্ট। কার ওজন বেশি বলছে? দেখো প্রথমত বলছে রোভার হচ্ছে ওয়েট কার বেশি? ওয়েক্স লেস দেন ফিডো, ঠিক আছে? ওয়েট কার থেকে বেশি? ফিডোর থেকে কম, সরি এটা উল্টো হলো, এটা হবে কম, তো এটা হবে কম, হ্যাঁ কম। এবার রোভার ওয়েক্স মোর দেন, আবার রোভার কি? রোভার হচ্ছে বোমারের থেকে বেশি। এবার বলছে অফ 3 ডগ বোমার ওয়েট দ্য লিস্ট, হ্যাঁ সবচেয়ে কম কার? বোমারের। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ট্রু, সবচেয়ে কম হচ্ছে বোমারের। 10 নম্বরটা দেখো, অল দ্য অফিসার্স অন দ্য 9th ফ্লোর হ্যাভ ওয়াল টু ওয়াল কার্পেন্টিং। পরে অপশনে বলছে নো ওয়াল টু ওয়াল কার্পেন্টিং ইজ পিঙ্ক and none of the offices on the 9th floor has pink wall to wall carpeting. তো ভালো করে বোঝার চেষ্টা করো। 1 নম্বর স্টেটমেন্ট বলছে অল দ্য অফিসেস অন দ্য 9th ফ্লোর হ্যাভ ওয়াল টু ওয়াল কার্পেন্টিং, তার মানে সমস্ত ওয়ালগুলো কি আছে? কার্পেন্ট করা আছে, ঠিক আছে? 9th ফ্লোরের সমস্ত অফিসগুলো কার্পেন্টিং করা আছে। এবার হচ্ছে নো ওয়াল টু ওয়াল কার্পেন্টিং ইজ পিঙ্ক করা হয়নি, ঠিক আছে? ওয়াল টু ওয়াল পিঙ্ক করা হয়নি, কার্পেন্টিং যেগুলো করা হয়েছে। তবে নন অফ দ্য অফিসেস অন দ্য 9th ফ্লোর হ্যাজ পিঙ্ক ওয়াল টু ওয়াল কার্পেন্ট, ঠিক হ্যাঁ নেই, কারো করা হয়নি, তার মানে সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, না করা হয়নি, অপশন নাম্বার এ হলো ট্রু, ঠিক আছে? তাহলে এই হলো আজকের ক্লাস।
যদি এইরকম রিজনিংগুলো পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা, তাহলে পরের দিন আমরা লাইভ ক্লাস এই বিষয়গুলোর উপরে করব। ধন্যবাদ সকলকে।